আগের ভিডিওতে আমরা এমন ৩ প্রকার মানুষের কথা জেনেছিলাম, যারা নিজেদের কিছু স্বভাবের কারণে জীবনে কখনো সত্যিকারের সুখী হতে পারে না। আমরা দেখেছিলাম কিভাবে অতিরিক্ত প্রত্যাশা, সবাইকে খুশি করার বৃথা চেষ্টা এবং অতীতের বন্দী হয়ে থাকা আমাদের জীবনকে তিলে তিলে শেষ করে দেয়। আপনারা অনেকেই সেই ভিডিওতে কমেন্ট করে জানিয়েছিলেন যে ওই কথাগুলো আপনাদের জীবনের সাথে কতটা মিলে গেছে। যারা প্রথম পর্বটি দেখেননি তাদের অনুরোধ করব এই ভিডিওর শেষে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেটি দেখে নিতে। কিন্তু আজ আমরা কথা বলবো বাকি ৪ প্রকার মানুষের বিষয়ে। এই স্বভাবগুলো আমাদের ভেতরে এত নীরবে কাজ করে যে আমরা বুঝতেই পারি না কিভাবে এরা আমাদের হাসিখুশি জীবনটাকে একটা বিষণ্ণ কারাগারে পরিণত করছে। আপনার মনে হতে পারে আপনি হয়তো ঠিক পথেই চলেছেন, কিন্তু একটু ভেবে দেখেন তো, নিজের অজান্তেই আপনিও এই ৪ প্রকারের একজন হয়ে যাননি তো? চলুন শুরু করি আমাদের আজকের যাত্রা। চতুর্থ প্রকার মানুষ অন্যের সাথে নিজের তুলনাকারী, অর্থাৎ যারা সারাক্ষণ অন্যের সাথে নিজের তুলনা করে। ইংরেজিতে একটি বিখ্যাত প্রবাদ আছে, কম্প্যারিজন ইজ দ্য থিফ অফ জয়, অর্থাৎ তুলনা হলো সুখের সবচেয়ে বড় চোর। এই চতুর্থ প্রকার মানুষের জীবনে হয়তো কোনো কিছুরই অভাব নেই। তাদের ভালো পরিবার আছে, চাকরি আছে, সুন্দর একটা জীবন আছে, কিন্তু তাদের সমস্যা শুরু হয় তখন যখন তারা অন্যের পেটের দিকে তাকায়। এরা যখন দেখে বন্ধু নতুন গাড়ি কিনেছে, আত্মীয়ের ছেলে ভালো চাকরি পেয়েছে বা সোশ্যাল মিডিয়ায় কেউ হাসিমুখে ছবি দিয়েছে, তখন এরা নিজেদের জীবনটাকে ছোট ভাবতে শুরু করে। এরা মনে করে সবাই জীবনে কত এগিয়ে গেল, শুধু আমিই পিছিয়ে পড়লাম। কিন্তু এরা একটা খুব সাধারণ সত্য ভুলে যায়, সোশ্যাল মিডিয়া বা বাইরের পৃথিবীতে মানুষ সবসময় তাদের জীবনের হাইলাইট রিল বা সেরা মুহূর্তগুলোই দেখায়। কেউ নিজের দুঃখ, হতাশা ও ব্যর্থতার কথা ফেসবুকে পোস্ট করে না। আপনি অন্যের জীবনে শুধুমাত্র সাফল্যের দিকটা দেখছেন আর নিজের জীবনের পেছনের সংগ্রামের সাথে তার তুলনা করছেন। এটা কি কোনো ন্যায্য তুলনা হলো? সূর্য এবং চাঁদ দুজনেরই নিজস্ব সৌন্দর্য আছে, কিন্তু তারা কখনোই একসাথে আলো দেয় না। যার যখন সময় আসে সে তখনই জ্বলে ওঠে। আপনি অন্যের ট্রেকে দৌড়ে কখনোই নিজের রেস জিততে পারবেন না। তাই অন্যের দিকে তাকানো বন্ধ করুন। আপনার একমাত্র প্রতিযোগিতা হওয়া উচিত গতকালের আপনার সাথে আজকের আপনার। যেদিন আপনি অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করে দেবেন, সেদিন থেকে আপনার জীবনের অর্ধেক দুঃখ দূর হয়ে যাবে। পঞ্চম প্রকার মানুষ যারা সবকিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করে বা ওভার থিঙ্কার। দোলনা ছেড়ার কাজ কি? সে আপনাকে সারাক্ষণ ব্যস্ত রাখে, নড়াচড়া করায়, কিন্তু আপনাকে গন্তব্যে পৌঁছাতে দেয় না। ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তাও ঠিক সেরকম। এই প্রকারের মানুষেরা এমন সব সমস্যা নিয়ে দিনের পর দিন ভেবে কষ্ট পায়, যে সমস্যাগুলোর বাস্তবে এখনো তৈরি হয়নি। এরা ভবিষ্যতের অজানা ভয়ে সারাক্ষণ অস্থির থাকে। যদি আমার চাকরিটা চলে যায়, যদি সে আমাকে ছেড়ে চলে যায়, যদি কালকে কোনো বিপদ হয়। এই যদি শব্দটা এদের জীবনের সবচেয়ে বড় শত্রু। মনোবিজ্ঞান বলছে আমরা ভবিষ্যতে যেসব খারাপ ঘটনা ঘটার ভয় পাই, তার প্রায় 85% বাস্তবে কখনোই ঘটে না। অর্থাৎ আপনি আপনার জীবনের মূল্যবান সময় এবং এনার্জি এমন কিছুর জন্য নষ্ট করেছেন যার কোনো অস্তিত্বই নেই। অতিরিক্ত চিন্তা আপনার সমস্যার কোনো সমাধান করে না, বরং এটি আপনার আজকের দিনের শান্তিটুকু কেড়ে নেয়। ওভার থিঙ্কিং থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো অ্যাকশন বা কাজ করা। যে বিষয়টি নিয়ে আপনার ভয় লাগছে, সেটা নিয়ে ঘরে বসে না ভেবে তার সমাধানের জন্য ছোট একটি পদক্ষেপ নিন। মনে রাখবেন, কালকের চিন্তায় আজকের সুন্দর দিনটাকে নষ্ট করা চরম বোকামি। বর্তমান মুহূর্তে আপনার হাতে থাকা একমাত্র সত্য, একে উপভোগ করতে শিখুন। ষষ্ঠ প্রকার মানুষ চিরন্তন অভিযোগকারী বা দ্য ভিকটিম, অর্থাৎ যারা সবসময় অভিযোগ করে বা নিজেদের পরিস্থিতির শিকার ভাবে। কিছু মানুষ আছে যাদের আপনি যদি পৃথিবীর সমস্ত সুখ এনে দেন, তবুও তারা সন্তুষ্ট হবে না। এরা প্রতিটি সমাধানের মধ্যেও নতুন করে একটি সমস্যা খুঁজে বের করে। এদের জীবনের মূলমন্ত্র হলো আমার ভাগ্যটাই খারাপ, সবাই আমার সাথে অন্যায় করে, পরিস্থিতি আমার অনুকূলে নেই। এই ধরনের মানসিকতাকে বলা হয় ভিকটিম মেন্টালিটি। এরা কখনোই নিজেদের ভুলের দায়িত্ব নিতে চায় না। পরীক্ষায় খারাপ রেজাল্ট হলে শিক্ষক দায়ী, চাকরিতে উন্নতি না হলে বস দায়ী, জীবনে সুখী না হলে পরিবার দায়ী। এরা কখনোই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে না, আমার নিজের কি কোনো ত্রুটি ছিল? অভিযোগ করা মানুষের সবচেয়ে বড় স্বভাব হলো তারা জীবনে কি কি পেয়েছে সেটার জন্য কখনো কৃতজ্ঞ হয় না, বরং কি পায়নি
তার তালিকা নিয়ে বসে থাকে। কিন্তু জীবন কখনোই 100% নিখুঁত হয় না। আপনি যদি শুধু অভাবের দিকে মনোযোগ দেন, তবে সারা জীবন আপনাকে অভাবে আর আক্ষেপে কাটাতে হবে। যেদিন আপনি অভিযোগ করা বন্ধ করে আপনার জীবনের সমস্ত পরিস্থিতির সম্পূর্ণ দায়িত্ব নিজে নিতে শুরু করবেন, সেদিনই আপনার জীবনে জাদুকরী পরিবর্তন আসবে। কৃতজ্ঞ হতে শিখুন। আপনার কাছে আজ যা আছে তা পৃথিবীর বহু মানুষের কাছে একটি স্বপ্ন। সপ্তম প্রকার মানুষ পরিবর্তনকে ভয় পাওয়া মানুষ বা দ্য রেসিস্টার অফ চেঞ্জ, অর্থাৎ যারা সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে চায় না। পৃথিবীতে একটিমাত্র জিনিসই ধ্রুবক, আর তা হলো পরিবর্তন। সময় বদলাবে, পরিস্থিতি বদলাবে, মানুষের মন বদলাবে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু এই সপ্তম প্রকার মানুষেরা পরিবর্তনকে ভয় পায়। এরা নিজেদের পুরনো চিন্তাধারা, পুরনো অভ্যাস বা কমফোর্ট জোনকে এত শক্ত করে আঁকড়ে ধরে রাখে যে নতুন কিছুকে তারা গ্রহণ করতেই পারে না। আমি তো এমনই, আমি বদলাতে পারবো না, এই একঘেয়েমি মনোভাব তাদের পতনের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। যে জল এক জায়গায় আটকে থাকে তাতে একসময় দুর্গন্ধ ছড়ায়, কিন্তু যে নদী প্রতিনিয়ত বয়ে চলে তার জল থাকে সবসময় পবিত্র ও সুন্দর। জীবন নদীর মতো, পরিস্থিতি যাই হোক না কেন সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে শিখুন। পুরনো ভুল ধারণাগুলোকে ভেঙে নতুন কিছু শেখার মানসিকতা তৈরি করুন। যে গাছ ঝরে নোয়াতে জানে না সে উপরে যায়, আর যে মানিয়ে নিতে পারে সে টিকে থাকে। বন্ধুরা, এই ছিল সেই 7 প্রকার মানুষের স্বভাব যারা নিজেদের অজ্ঞাতেই নিজেদের জীবনকে কঠিন করে তোলে। 4 নম্বর, যারা অন্যের সাথে নিজের তুলনা করে। 5, যারা অতিরিক্ত চিন্তা করে। 6, যারা সবসময় অভিযোগ করে। 7, এবং যারা নিজেকে বদলাতে চায় না। আমরা কেউ নিখুঁত নয়, আমাদের সবার মধ্যেই হয়তো এর কোনো না কোনো স্বভাব লুকিয়ে আছে, কিন্তু আসল বীরত্ব হলো নিজের ভুলগুলোকে চিনতে পারা এবং সেগুলো শুধরে নেওয়া। দুঃখ কখনো বাইরের জিনিস নয়, এটি আমাদের নিজস্ব চিন্তার ফসল। আপনি যদি নিজের চিন্তাধারা বদলাতে পারেন, তবে আপনার জীবন বদলাতে খুব বেশি সময় লাগবে না। আজকের এই ভিডিওর কোন কথাটি আপনার মনকে সবচেয়ে বেশি ছুঁয়েছে? আপনার কি মনে হয় এই 4 প্রকারের মধ্যে আপনার ভেতরেও কি কোনো স্বভাব লুকিয়ে আছে? নির্দ্বিধায় কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন। আমরা সবাই এখানে একসাথে শিখতে এসেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার সেই প্রিয় মানুষটির সাথে শেয়ার করুন যার এই কথাগুলো শোনা খুব প্রয়োজন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের এই পজিটিভ পরিবারের সদস্য হয়ে যান। ভালো থাকবেন, বর্তমানকে ভালোবাসবেন এবং নিজের উপরে বিশ্বাস রাখবেন। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।